স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে নো টু ড্রাগস, মাদককে না বলুন। যে সংবাদ লেস্ট্রেড জানালো সেটা এতই গুরুতর এবং অপ্রত্যাশিত যে আমরা তিনজনেই প্রায় হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে হোমস বলল, স্ট্যাঙ্গারসনও ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে। এ বিষয়ে গ্রেগসনের মত আমরা এতক্ষণ শুনছিলাম। তুমি কি দেখেছ বা করেছ সেটা আমাদের জানাতে কোনো আপত্তি আছে কি লেস্ট্রেড? না, একদমই না। আমি প্রথমে ভাবলাম ৩রা রাত 8:30 নাগাদ ড্রেবার ও স্ট্যাঙ্গারসনকে একত্রে শেষবারের মতো হিউস্টন স্টেশনে দেখা গিয়েছিল। তাহলে এর পর থেকে রাত 2টোয় ড্রেবারের মৃতদেহ আবিষ্কার পর্যন্ত স্ট্যাঙ্গারসন কি করছিল, কোথায় গেল সেটা বের করা। সম্ভবত সেই মৃত্যুর সঙ্গে জড়িত। তাই প্রথমেই তার করে লিভারপুলের সমস্ত মার্কিন নৌকোগুলোয় নজর রাখতে বললাম। দেখুন, আমি চিন্তা করলাম স্টেশনে যদি তাদের এমনি বিচ্ছেদ হয়ে থাকে তাহলে স্ট্যাঙ্গারসন নিশ্চয়ই স্টেশনের কাছে লজ বা হোটেলে রাত কাটিয়ে পরদিন আবার স্টেশনে হাজির হবে। এটাই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। আগের থেকেই একটা কোনো সাক্ষাতের জায়গা হয়তো তারা স্থির করেছিল। ঠিক তাই। গতকাল সারা সন্ধ্যা সেই কাজে কাটালাম, কিছু হলো না। আজ ভোরে 8টার সময় লিটল জর্জ স্ট্রিটের হ্যালিডেস প্রাইভেট হোটেলে গিয়ে খোঁজ করতেই তারা বলল স্ট্যাঙ্গারসন 3 তলার ঘরে শুয়ে আছেন এবং গত 2 দিন ধরে একজনের জন্য অপেক্ষা করছেন। নিশ্চয়ই তিনি আপনি। আমি তাদের কিছু না বলে একজন পরিচারককে নিয়ে সেই ঘরে গেলাম, কিন্তু ঘরের বাইরেই দেখলাম দরজার নিচ দিয়ে রক্তের একটা ছোট লাল ফিতে এঁকে বেঁকে প্যাসেজ পার হয়ে অপর দিকের দেয়ালের নিচে বেশ খানিকটা জমে আছে। তখন তাড়াতাড়ি আমরা দুজন কাঁধ লাগিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি খোলা জানলার নিচে নৈশ পোশাক পরা একটা লোক দলা পাকিয়ে পড়ে আছে। বেশ কিছুক্ষণ হলো মৃত্যু হয়েছে, কারণ হাত পা গুলো শক্ত ঠান্ডা হয়ে গেছে। লোকটাকে উল্টে দিতেই পরিচারক তাকেই স্ট্যাঙ্গারসন বলে শনাক্ত করল। দেখলাম বাঁ দিকে একটা গভীর ক্ষত হৃৎপিণ্ড বিদীর্ণ করে ফেলেছে। এইবার আসছি একেবারে সবচেয়ে বিস্ময়কর অংশ। নিহত লোকটির উপর কি ছিল আন্দাজ করুন তো? রক্তের অক্ষরে লেখা RACHA র্যাসে শব্দটি। ঠিক তাই। কি আশ্চর্য!
আপনি? যাই হোক মিস্টার হোমস, একজনকে অবশ্য পাওয়া গেছে যে খুনিকে দেখেছে। একটা গোয়ালার ছেলে। তখন খুব ভোর। হোটেলের পেছনে আস্তাবল থেকে যে গলিটা চলে গেছে গোশালার দিকে, সেখান দিয়ে যাওয়ার সময় সে দেখে ওখানে পড়ে থাকা মইটা হোটেলের ওই 3 তলার জানলার সঙ্গে লাগানো, এবং সেখান দিয়ে খুব ধীরে সুস্থে একটা লালচে মুখওয়ালা, বেশ লম্বা বাদামি কোট পরা লোক নেমে আসছে। তাকে দেখে সে ভাবে হোটেল মেরামতির কোনো কর্মী হবে, কিন্তু এত সকালে কাজে এসেছে কেন, এই কথাটা তখন তার শুধু মনে হয়। এছাড়া তার আর অন্য কিছু মনে হয় না। খুনির বিবরণ শুনে আমি আর চোখে হোমসের দিকে তাকালাম, কারণ তার নিজের বিবরণের সঙ্গে এটা হুবহু মিলে গেছে। তার মুখে কিন্তু উল্লাস বা সন্তুষ্টির চিহ্নমাত্র নেই। সে প্রশ্ন করল, খুনিকে ধরার সূত্র পাওয়া যায়? এর কোনো কিছু কি দেখনি? ও ঘরে কোনো কিছুই কি ছিল না? সেরকম কিচ্ছু না। নিতের পকেটে ছিল 1 মাস আগে ক্লিভল্যান্ড থেকে আসা একটা টেলিগ্রাম। তাতে শুধু লেখা যে এইচ ইউরোপে আছে, আর একটা হিসেবে ছোট নোটবুক, একটা টাকার থলি, তাতে 80 পাউন্ড। হিসেব অনুযায়ী কিছুই হওয়া যায়নি, অর্থাৎ চুরি বা ডাকাতি এ খুনের উদ্দেশ্য নয়। বেসিনে রক্তের দাগ এবং চাদরে ছুরি মোছা রক্তের দাগ পাওয়া গেছে। বিছানার উপর একটা উপন্যাস, পাশে চেয়ারে একটা পাইপ, টেবিলের উপর 1 গ্লাস জল, আর জানলার গোবরাটের উপর একটা সাদা কাগজের বাক্স, তাতে গোটা 2 বড়ি। এই দেখুন না, থানায় গিয়ে নিরাপদ জায়গায় রাখবো বলে টাকার থলিটা আমি নিয়ে এসেছি। আর এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখুন না, এই টেলিগ্রামখানা আর এই বড়ির বাক্সখানা। হঠাৎই আনন্দে চিৎকার করে শার্লক হোমস বলে উঠল, শেষ সূত্র! আহ আহ আহ! এবার আমার কেস সম্পূর্ণ হলো। যেসব ব্যাপার কেসটাকে আরো জটিল করে তুলেছে, তোমাদের বিচলিত করেছে, তোমরা অপ্রয়োজনীয় বলে মনে করেছ, সেইগুলোই আমাকে দেখিয়েছে আলো। আমার সিদ্ধান্তকে করেছে দৃঢ়তর। বিস্ময়করভাবে রহস্যের সঙ্গে গুলিয়ে ফেলা একটা মস্ত বড় ভুল। আমার জ্ঞানের একটা প্রমাণ তোমাদের দিচ্ছে। ওই বড়ি বাক্সটা আমাকে দাও দেখে। এতে 2টো বড়ি। আচ্ছা ডাক্তার, এগুলো কি সাধারণ বড়ি? মনে হয় না, কারণ এগুলো মুক্তোর মতো রং, হালকা এবং স্বচ্ছও বটে। জলে ফেললে গলে যাবে বলে মনে হয়। ঠিক তাই। নিচে গিয়ে ওই প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগা, মৃত্যু যন্ত্রণায় ক্লিষ্ট, কুকুর জীবনের আয়ুষ্কাল সম্পন্ন করা টেরিয়ারটাকে নিয়ে আসবে কে? গৃহ করতেও কালকেই তোমাকে বলেছে এটাকে সব যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে।
আমি নিচে গিয়ে কোলে করে ওটাকে নিয়ে এসে কম্বলের উপর কুশনে ওটাকে রাখলাম। ঠিক আছে, এবার এই বড়ি দুটোর মধ্যে একটাকে দু টুকরো করে কাটছে, একটা টুকরো বাক্সে রেখে দিলাম, আর এই অর্ধেকটা জল ভরা এই মদের গ্লাসে ফেললাম। দেখো, আমার ডাক্তার বন্ধুটি ঠিকই বলেছে, সঙ্গে সঙ্গে বড়িটা গলে গেল। এবার এই মিশ্রণটাকে স্বাদু করবার জন্য একটু দুধ মিশিয়ে কুকুরটার সামনে ধরলেই ও সবটা চেটে খেয়ে ফেলবে। বলতে বলতে সে মদের গ্লাসের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে টেরিয়ারটার সামনে ধরতেই সে চটপট সেটাকে খেয়ে ফেলল। শার্লক হোমসের একাগ্রতা আমাদের উপর এতই প্রভাব বিস্তার করেছিল যে আমরা নিঃশব্দে বসে জন্তুটাকে দেখছিলাম আর বিস্ময়কর কোনো ফলের প্রত্যাশা করছিলাম, কিন্তু সেরকম কিছুই ঘটল না। ওই পানীয় পান করার ফলে তার মধ্যে ভালো বা মন্দ কোনো লক্ষণই দেখা গেল না। হোমস ঘড়ি বার করে দেখছে, মিনিটের পর মিনিট বিফলে কেটে যাচ্ছে, কোনো প্রতিক্রিয়াই নেই। তার চোখ মুখে উদ্বেগ ও হতাশার ছায়া পড়ছে। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না, আমার যুক্তি শৃঙ্খলা গোড়াই ভ্রান্ত হতে পারে না। এই হতভাগ্য কুকুরটার কিছুই হলো না, এ তো হতে পারে না। কেন কেন কেন? ও ও, পেয়েছি পেয়েছি, এই দেখো, আর একটা যে বড়ি ছিল সেটাকেও আমি অর্ধেক করে কেটে এবারে একইভাবে ডালে পিষিয়ে তাতে দুধ দিয়ে এই টেরিয়ারটার সামনে ধরছি। টেরিয়ারটার সামনে ধরতেই হতভাগ্য জন্তুটা সেই পানিয়ে ঠোঁট ভেজাতে না ভেজাতেই তার সারা দেহটা থরথর করে কেঁপে উঠেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো নির্জীব হয়ে গেল। হোমস একটা লম্বা নিঃশ্বাস ফেলে কপালের ঘাম মুছতে মুছতে বলল, একটা বিশেষ ঘটনা যদি একটা দীর্ঘ অনুমান শৃঙ্খলের বিরোধী হয়, তাহলে সে ঘটনাটির অন্য কোনো ব্যাখ্যা যে অবশ্যই পাওয়া যাবে, এতদিনও সেটা অন্তত আমার জানা উচিত। ওই বাক্সের দুটো বড়ির একটা ছিল মারাত্মক বিষ, অন্যটা ছিল সম্পূর্ণ অক্ষতিকর। বাক্সটা দেখবার আগেই এটা আমার বোঝা উচিত ছিল। এইসব বিস্ময়কর ঘটনার সমাবেশ কেসটাকে কষ্টসাধ্য করার বদলে বরং সহজসাধ্য করে তুলেছে। মিস্টার গ্রেগসন এবার অধৈর্য হয়ে বলে উঠলেন, দেখুন মিস্টার শার্লক হোমস, আমরা সকলেই স্বীকার করছি যে আপনি খুব চতুর লোক। আপনার কাজের একটা নিজস্ব পদ্ধতি আছে। আপনি এখন এখানে কিছু ইঙ্গিত করছেন, ওখানে কিছু ইঙ্গিত করছেন, মনে হচ্ছে আমাদের চাইতে বেশি আপনি জানেন, কিন্তু এখন আমরা শুধু থিওরি আর ভাষণের চাইতেও বেশি কিছু জানতে চাই। কথা হচ্ছে, আসল লোকটি কে? আপনি কি তার নাম বলতে পারেন? আমারও অভিমত যে গ্রেগসন ঠিকই বলেছে স্যার। হোমস আততায়ীর গ্রেপ্তার বিলম্বিত হলে সে নতুন কোনো দুষ্কর্মের সুযোগ পেতে পারে। এইভাবে সকলে চেপে ধরায় হোমস অস্থিরভাবে ঘরের এদিক ওদিক হাঁটতে লাগলো। মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে, ভুরু দুটো নেমে এসেছে। গভীর চিন্তায় মগ্ন হলেই তার এরকম হয়। হঠাৎই থেমে সে বলে উঠল, আর ক্ষণ হবে না, সে সম্ভাবনা একেবারেই বাতিল করে দিতে পারো। তোমরা জানতে চেয়েছো
হত্যাকারীর নাম আমি জানি কি না? জানে। শুধু নাম জানাটা কিছু নয়, আসল কথাটা হচ্ছে তাকে পাকড়াও করা। আশা করছি অতি শীঘ্রই সেটা পারবো। যথেষ্ট আশা আছে যে আমার নিজের ব্যবস্থাপনায় সেটা সম্পন্ন হবে, কিন্তু খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, কারণ লোকটা খুব সুচতুর এবং বেপরোয়া ধরনের। তিল মাত্র সন্দেহ বোধ করলেই সে নাম পাল্টে মহানগরীর 40 লক্ষ লোকের মধ্যে নিমেষে অদৃশ্য হয়ে যাবে। তখন আর তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনাদের মনে করে আঘাত করার জন্য আমি কথাটা বলছি না, কিন্তু একথা বলতে আমি বাধ্য যে সরকারি পুলিশ বাহিনীরও ক্ষমতা হবে না তাকে এর মধ্যে থেকে খুঁজে বের করা। বর্তমানে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার ব্যবস্থাকে বিপন্ন না করে যখনই আপনাদের সব কথা জানানো সম্ভব হবে সেই মুহূর্তেই তা জানিয়ে দেব। আমি বিফলকাম হলে অবশ্য আপনাদের বাদ দেওয়ার দায়ভার আমাকে বহন করতে হবে, আর সেই জন্য আমি প্রস্তুত আছি। এই প্রতিশ্রুতিতে বা গোয়েন্দা পুলিশ সম্পর্কে নিন্দাসূচক উল্লেখে গ্রেগসন বা লেস্ট্রেড কাউকেই সন্তুষ্ট মনে হলো না। কেউ কোনো কথা বলবার আগেই দরজায় একটা টোকা পড়ল এবং বাউন্ডুলে ছেলেদের দলপতি উইগিন্স ঘরে ঢুকল। বলল, স্যার, নিচে গাড়িখানা রেখেছি। লক্ষ্মী ছেলে কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। এটা কেমন দেখো তো তোমরা। এই স্টিলের হাতকড়াটা বেশ ভালো কাজ করে। স্কটল্যান্ড ইয়ার্ডে এই ব্যবস্থাটা চালু করো না কেন হে তোমরা? দেখো না এর স্প্রিংটা কি সুন্দর কাজ করবে, মুহূর্তের মধ্যে আটকে ধরবে। হাত করা পড়াবার লোকটিকে খুঁজে বের করতে পারলে পুরনো ব্যবস্থাও মন্দ কাজ করবে না। খুব ভালো, খুব ভালো। ওই গেন্স, আমার বাক্সগুলো নামানোর সাহায্য করার জন্য গাড়োয়ানকে একটু ওপরে আসতে বলো তো। আমার সঙ্গেই এমনভাবে কথা বলল যেন সে কোথাও ভ্রমণে বের হবে। এতে আমি বিস্মিত হলাম, কারণ এ সম্পর্কে সে তো আমাকে কিছুই বলেনি। ঘরের মধ্যে একটা ছোট পোর্টম্যান্টো ছিল, সেটাকে টেনে বের করে সে তাতে পটি আটকাতে লাগলো। সেই সময় গাড়োয়ান ঘরে ঢুকলো। হোমস তখন হাঁটু ভেঙে বসে পটি আঁটছিল। মুখ না ঘুরিয়েই বলল, গাড়োয়ান, এই বকসটা আঁটতে একটু সাহায্য করো তো। রুষ্ট উদ্ধত ভঙ্গিতে এগিয়ে গিয়ে লোকটি কাজে হাত লাগাল। ঠিক সেই মুহূর্তে ক্লিক করে একটা শব্দ হলো। ধাতুর কর্কশ আওয়াজ শোনা গেল এবং শার্লক হোমস লাফ দিয়ে উঠে দাঁড়াল। ভদ্র মহোদয়গণ, মিস্টার জেফারসন হোপ বা ওই টেলিগ্রামের লেখা JH এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি এনাক ড্রেভার এবং জোসেফ স্ট্যাঙ্গারসনের হত্যাকারী। 2-1 সেকেন্ডের মতো আমরা সবাই যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলাম। তারপরেই মুহূর্তের মধ্যেই কতকগুলো ঘটনা একসঙ্গে ঘটে গেল। একটা ক্রুদ্ধ দুর্বোধ্য গর্জন করে বন্দি হোমসের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জানলার উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধাক্কায় কাঠের ফ্রেম ও কাঁচ ভেঙে গেল, কিন্তু সে সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার আগেই গ্রেগসন, লেস্ট্রেড এবং হোমস শিকারী কুকুরের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে টেনে আনা হলো ঘরের মধ্যে। তারপর শুরু হলো এক প্রচণ্ড সংঘর্ষ। লোকটি এতই শক্তিশালী ও হিংস্র যে আমাদের চারজনকে সে বারবার ছিটকে ফেলে দিতে লাগলো। মনে হচ্ছিল সে যেন মৃগী রোগাক্রান্ত রোগীর মতো অমিত বলশালী।
কাঁচের ভেতর দিয়ে বের হবার চেষ্টায় তার মুখ এবং হাত ভয়ঙ্করভাবে কেটে গেছে, কিন্তু সে রক্তক্ষরণের ফলে তার প্রতিরোধ শক্তি হ্রাস পায়নি। একসময়ে লেস্ট্রেড যখন তার গলাবন্ধনীর মধ্যে হাত ঢুকিয়ে তার গলায় ফাঁস আটকাবার উদ্যোগ করে ফেলল, তখন সে বুঝতে পারল আর লড়াই করে কোনো লাভ নেই। তৎসত্ত্বেও যতক্ষণ তার হাত আর পা কষে একসঙ্গে বাঁধা না হলো ততক্ষণ আমরা নিরাপদ বোধ করছিলাম না। সেটা হয়ে গেলে আমরা হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। হোমস বলল, ভদ্র মহোদয়গণ, আমাদের এই ছোট্ট রহস্যের সমাপ্তি ঘটল। ওর গাড়িটা আছে, তাতে চড়িয়েই ওকে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়ে যাওয়া যাবে।